জমি তলিয়ে যাচ্ছে, তা যাচ্ছে নদী গর্ভে। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস, এমন কথা গ্রাম বাংলায় শোনা গেলেও শুধু চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষরা। 3 বছর জলের তোরে পার ভাঙছে দামোদরে। নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষজন। আমরা ভীষণ চিন্তায় আছি, এই ছেলেপুলে নিয়ে সব কি খাবো? চাষিবাসী মানুষ, জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে সব। আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকেই ধরাস করে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই। ওই তো ওনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন, ব্যাস আমরাও দেখছি, ওনারা দেখে চলে গেলেন, এইটুকু। আমরা প্রচুর আতঙ্কে আছি, রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে এসছে। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ঘাট বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। স্থানীয় মানুষদের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে রাতে তারা নাকি ঘুমোতে পারেন না। নদীর ধারেই চাষের জমি, আর সেই জমি নদী গর্ভে কখন যে তলিয়ে যাবে তা তারা সবসময় আতঙ্কিত হয়ে থাকেন। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখেছেন তারা। প্রশাসনকে বারবার জানালেও নদীর ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থাই তেমনভাবে নেওয়া হয়নি। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি, আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন, আমার টিম ছিলেন এবং সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম, যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায়, তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম। যে তো সেরকম পরিস্থিতি আসেনি, জল বেড়েছে অনেকটাই, পাড় ভেঙেছে, বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি। কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে। আমরা সাব ডিভিশনের সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে এবং যে ওখানে একটা ইমিডিয়েটলি একটা দরকার আর কি, ইরিগেশন ডিপার্টমেন্টের একটা ওখানে অ্যাকশন নেওয়া দরকার আছে। তো সেই মতো আমরা একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা একটা জানাবো যে এই বিষয় সম্পর্কে। তারা বলছেন, এই এলাকায় তিনি গিয়েছেন, চাষের জমির কাছাকাছি নদী যে পৌঁছে গিয়েছে তা তিনি দেখেও এসেছেন। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জরুরি। এ বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতি অবশ্যই পাঠাবেন বলে স্বীকার করেছেন ক্যামেরার সামনে। ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।